हास्तेओ बेकार सिख्लारंनो सामंग्रुनानै नाहारमुंबाय कायदक सानमुं सानै हास्ते हाबांनो नाहारै कक साका कांग्रेस एमएलए गोपाल राय बसाका हास्तेओ बेकार बांमासाके बाङै दंगो फियाबा गरै सामुं आजिमुंनि लामा गरै हायनि बागै कायदक सानमुं सानै हास्ते हाबांनो सुफुंनानै बागै बेकार रकनो सामुं रिनानि बागै साका कांग्रेसनि एमएलए गोपाल राय आबोबाय बाक्सा बुकचा आजुकथाय तंमा रकनो सुपुंनानै सामुं जाति दद्र ख्लायपायनानै साका कांग्रेसनि एमएलए गोपाल राय For the interest of the unemployed people, আমি কতগুলি প্রজেক্ট আমি রাজ্য সরকারের কাছে নিকট আমি দাবি করতে চাই। 5টা ইন্ডাস্ট্রি ত্রিপুরাতে হতে পারে এবং এটাতে মিনিমাম 1.5 লাখ থেকে 2 লাখ লোকের আনএমপ্লয়েডের কর্মসংস্থান হবে। আর ত্রিপুরার অর্থনীতির বিরাট একটা উন্নতি হবে, ত্রিপুরা অর্থনীতির ডেভেলপমেন্ট হবে, বেকারদের কর্মসংস্থান হবে এবং এটা ইন্ডিয়ান মার্কেটে এটা জায়গা নেবে, একটা অংশ নেবে ত্রিপুরার। আমার 5টা দাবি আছে সরকারের কাছে ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য ইয়ুথ পিপল, আনএমপ্লয়েড পিপল। প্রথমটা হলো গ্যাস বেস ইন্ডাস্ট্রি। এখানে আমাদের বিজেপি সরকার হয়েছে ত্রিপুরা রাজ্যে 9 বছর, ডাবল ইঞ্জিন চলছে ভারতবর্ষে 12+, কিন্তু আজ অবধি এখানে আমাদের ত্রিপুরা রাজ্যের রাবার বিশ্বমানের রাবার। এখানে একটা টায়ার ফ্যাক্টরি হতে পারে, এখানে রাবার বেস বিভিন্ন রকমের ফ্যাক্টরি হতে পারে। এটার জন্য আমি সরকারের কাছে দাবি রাখছি, যেহেতু ডাবল ইঞ্জিন সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার গ্যাস বেস এটা এই করা উচিত। কারণ আমি আসামে দেখেছি হেমন্ত বিশ্ব শর্মা কী করেছে, ওয়েল ইন্ডিয়া লিমিটেড OIL ওদের সঙ্গে, কারণ আপনারা জানেন খনিজ দ্রব্য যেমন তেল গ্যাস এগুলো উত্তোলন করলে রয়্যালটি পায়, যে রাজ্যের থেকে করে 12.5%, 12.5% রয়্যালটি পাওয়া যায়। কিন্তু এটা দিয়ে হয় না, সম্পূর্ণ বাকি টাকা সব কেন্দ্রে চলে যায়। হেমন্ত বিশ্ব শর্মা কী করেছে, আসামে ওয়েল ইন্ডিয়া লিমিটেড OIL এর সঙ্গে একটা পার্টনারশিপ করেছে। 10% প্রফিটের 10% আসামকে দিতে হবে, তাহলে 90% ইন্ডিয়া গভর্নমেন্ট পাবে, 10% আসাম পাবে, প্লাস রয়্যালটি 12.5%। রয়্যালটি একটা আর ইনকাম আর দুইটা দিবে। তাইলে আমি ত্রিপুরা সরকারের কাছে বলবো এখানে গ্যাস বেস ইন্ডাস্ট্রি করা এবং এখানে ওই ওয়েল ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে পার্টনারশিপ করে ইনকাম বাড়িয়ে ত্রিপুরা ডেভেলপমেন্ট করে। এটা হলো 1 নম্বর গ্যাস বেস। 2 নম্বর রাবারটা আমি অলরেডি বলেছি, রাবারটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ রাবার ত্রিপুরাতে উৎপন্ন হয়। কিন্তু আই এম সরি যে এই সরকারের কোনো উদ্যোগ নেই এই রাবার বেস ইন্ডাস্ট্রি করার। থার্ডটা যেটা বলবো, হ্যান্ডিক্রাফটস। এই যে বাঁশ বেতের যে হ্যান্ডিক্রাফট, বিশ্ব বাজারে ত্রিপুরা একটা সুনাম আছে। সরকার উদ্যোগ নিয়ে যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ, ব্লক ওয়াইজ বা বাড়ি বাড়ি এই ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করে, বিশ্ব ব্যাংকও আমার জানা মতো, কারণ জোট আমলে 1988 থেকে 93 একটা সার্ভে হয়েছিল, ওয়ার্ল্ড ব্যাংক করেছিল। তখনই ওয়ার্ল্ড ব্যাংক বলেছিল যে এখানে একটা হ্যান্ডিক্রাফটের সার্বিক কোটেজ ইন্ডাস্ট্রি এবং ডাইরেক্ট বিদেশে এখান থেকে মাল যাওয়ার জন্য তারা আমাদেরকে একটা প্রস্তাব দেয়। আমি মনে করি হ্যান্ডিক্রাফটসের কুটির শিল্পে পরিণত করে এটাকে রাজ্য সরকারের উদ্যোগে বিদেশে এটা বাজারের ব্যবস্থা করে এটা রাজ্যের উন্নতি করা উচিত। থার্ড যেটা বলবো, আপনারা জানেন নর্থ ইস্টে একটা বিগ পেপার মিল ছিল, বড় ধরনের একটা ইন্ডাস্ট্রি ছিল বদরপুরে, সেটা বন্ধ হয়ে গেছে। র ম্যাটেরিয়াল আছে অনেক কিছু, তাইলে একটা পেপার মিল নর্থ ত্রিপুরাতে একটা পেপার মিল হতে পারে, উপাদান আছে। আমি বিগ স্ট্যান্ডার্ড না, মিডল ইন্ডাস্ট্রি একটা পেপার ইন্ডাস্ট্রি হওয়ার ব্যবস্থা ত্রিপুরা রাজ্যে উপাদান আছে, র ম্যাটেরিয়াল আছে।
তাই আমি সরকারের কাছে আমি ডিমান্ড করছি এটা পেপার ইন্ডাস্ট্রি নর্থে করা উচিত। লাস্ট নট দ্য লিস্ট, আগর ইন্ডাস্ট্রি। আপনারা জানেন নর্থে আগর চাষ হচ্ছে, আমাদের এখানে আগরের তেল এবং স্লাইস বিদেশে গিয়ে এখানে সেন্ড হয়ে আমাদের এখানে আসে, আমাদের এখানে এসে আমরা এটা অনেক বেশি দামে আমরা পারচেস করতে হবে। আমাদের কেমিস্টের যারা ইঞ্জিনিয়ার, কেমিস্ট ইঞ্জিনিয়ার, তাদের চাকরি হবে, ইঞ্জিনিয়ারদের চাকরি হবে, বিভিন্ন বেকারদের চাকরি হবে। সুতরাং এই যে পাঁচটা, রাবার বেস, গ্যাস বেস, হ্যান্ডিক্রাফটস, পেপার মিল আর মিডিয়াম পেপার মিল, আমি বলছি মিডিয়াম পেপার মিল আর আগর ইন্ডাস্ট্রি, এই পাঁচটাতে হলে মিনিমাম 1.5 থেকে 2 লক্ষ আনএমপ্লয়েড লোকের ডাইরেক্ট কর্মসংস্থান হবে এই পাঁচটার মধ্যে। আর এটার সঙ্গে জড়িত 10 লক্ষ মিনিমাম আদার 10 লাখ পিপুল জব এখানে সৃষ্টি হবে আলাদা। যেমন যদি পেপার ইন্ডাস্ট্রি হয়, র মেটেরিয়াল সাপ্লাই দেবে, গ্যাস বেস ইন্ডাস্ট্রি হলে এটার মার্কেটিং হবে, আর রাবার বেস মার্কেটিং হবে, হ্যান্ডিক্রাফটসের হবে, আর আগর ইন্ডাস্ট্রি হলে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি একটা সাপ্লিমেন্ট হবে, একটা এই হবে, বিভিন্ন জায়গায় মার্কেটিং হবে। তাতে করে মিনিমাম 10 লাখ লোকের একটা উপার্জনের ব্যবস্থা হবে। আমি তাই বলছি, আমি সরকারের কাছে দাবি রাখছি, 9 বছর হয়েছে এই সরকার, 9th ইয়ার রানিং। কি করেছে ত্রিপুরার বেকারদের জন্য? বলেছিল এসেই 50,000 চাকরি দেবে। কোথায় 50,000? বছর বছর 50,000, তাহলে 9 বছরে 4.5 লাখ, এসে 50,000, 5 লাখ লোকের চাকরি হওয়া উচিত ছিল। এখানে মুখ্যমন্ত্রী মহোদয় বলেন একবার 19,000, কোনো মন্ত্রী বলে 16,000, মানে 20,000 কেউ এখনো টাচ করেনি 9 বছর। এখন ডাবল ইঞ্জিন সরকারের কাছে আমার আবেদন, যেহেতু রেল এসছে এখানে, হোল ইন্ডিয়াতে মার্কেট আছে, এখানে আমরা এখানে যদি ওয়াগনে আপনার ড্রাগ আসতে পারে, ভেজিটেল আসতে পারে, তাহলে আমাদের এখানে ইন্ডাস্ট্রি করে সারা ভারতবর্ষে কেন এটা আমরা মার্কেট করব না? এইগুলো আমার দাবি রাখছি সরকারের কাছে। একটা বিষয় হচ্ছে এক এক করে দেই। আপনি প্রথমটা যেটা করেছেন ধর্মেন্দ্র প্রধান, যেটা ধর্মেন্দ্র প্রধান তাদের যে পেপার লিক হয়েছে, এটা তাদের ব্যর্থতা স্বীকার করে উনি পদত্যাগ করেছে। এবং এটার মধ্যে ককরোচের যে আন্দোলনটা ছিল, এটাকে আমাদের নেতা রাহুলজি সর্বতভাবে সমর্থন করেছেন। উনি বলেছেন যে নট অনলি দ্য এডুকেশন মিনিস্টার, হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টারও এটার জন্য এটার ব্যাপারে পদত্যাগ করা উচিত উনি বলেছেন, রাহুল গান্ধী। এখন লাস্ট কংগ্রেস বলছে যে এটা ক্ষমা চাওয়া উচিত সেন্ট্রাল গভর্নমেন্টকে। এটা হয়েছে, এখন দিল্লি আমাদের হাইকমান্ড যেটা বলবে সেটাই তো আমরাও আমাদেরও শিরোধার্য। আমি লয়াল সোলজার অফ দ্য কংগ্রেস, কংগ্রেস যা বলবে আমি সেটাই মেনে নেব। আমি অবনত মস্তকে আমি সেটা মেনে নেব। সেকেন্ডটা যেটা বলছেন, দেখেন আমি কিছুদিন আগেও কংগ্রেসের ফাউন্ডেশন ডে 28 ডিসেম্বর এবং 26শে জানুয়ারি আমি প্রোগ্রামে গেছি। আমাকে এখানকার পিসিসি অ্যান্ড এআইসিসি এজেন্ট হয়ে আমাকে যে কোনো প্রোগ্রাম বা আমাকে নির্দেশ দেবে, আমি সেটাই মেনে আমি কংগ্রেস করব। আমি ইনডিসিপ্লিন করতে পারবো না। কর্মীদের মধ্যে একটা বিষয় হচ্ছে যে আপনি বিধায়ক, আমি এলাকাতে কাজ করছি, এখনো তো দেখছেন আমার আজকে মিটিং আছে না, কর্মীরা যখন অনুষ্ঠানে দেখছেন। আমি আপনাকে বলি, আমাদের এলাকাতে যেমন আশ্রম চৌনিশ, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর স্ট্যাচুতে, এখানে আমরা অল প্রোগ্রাম আমরা করি ব্লক। এখন কথাগুলো, আমি তো ইনডিসিপ্লিন হয়ে কিছু করতে পারবো না, আমি তো দলবদ্ধ লোক না, আমি কংগ্রেসটা করি। সুতরাং আমি বলছি পিসিসি যে প্রোগ্রাম দেবে অথবা এআইসিসি যে প্রোগ্রাম দেবে, সেই প্রোগ্রাম আমি টু পালন করব, এটা আমার কর্তব্য। Class 10-12 pioneering ba oe kya kotma kaham. Dyna Group of Institute Bangalore riye to free admission. 3 eligible students ni ba oe government scholarship puri anai. Roni courses available to
GNM and BSc Nursing, BBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee nibawi hinke na wana ni nayak mani ke government scholarship by na pore mai nai. Hostel fee moha 4,500 monthly mari nai. Seats soha limited and boye dai free na umbo number of contact khedi to admission la rodi. তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কত কেজি রান্না হয় মন তাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই